18 তলায় থাকা একটি মেয়ে হঠাৎ দেখল যে তার ঘরে পানি ঢুকতে শুরু করেছে। আতঙ্কিত হয়ে সে জানালার দিকে এগিয়ে গেল। বাইরের দৃশ্য দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। পুরো শহর ডুবে গেছে আর পানি 40 মিটার পর্যন্ত উপরে উঠে এসেছে। সে সাহায্যের জন্য তার স্বামীকে ফোন করল, কিন্তু সেখানেও অবস্থা খুব খারাপ ছিল। স্বামী আতঙ্কিত কণ্ঠে বলল, যত দ্রুত সম্ভব ছাদে পৌঁছাও। এ কথা শুনেই মেয়েটি তার ছেলেকে খুঁজতে লাগল। তখনই পুরো ঘর পানিতে ভরে গেল। সে তার ছেলেকে পিঠে তুলে নিল এবং কোনোভাবে বাইরে বেরিয়ে পড়ল। পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল। উপরে যাওয়ার রাস্তায় আগে থেকেই মানুষের লম্বা লাইন লেগেছিল, কিন্তু তার একটি অন্য রাস্তা জানা ছিল। দেরি না করে সে সেই রাস্তা দিয়েই এগিয়ে গেল। করিডরে পানি অনবরত উপরে উঠছিল, যেন কোনো ভয়ানক বিপদ পিছু করছে। সে অন্য রাস্তাটিতে পৌঁছে গেল এবং উপরে উঠতে শুরু করল। তখনই তার নজর নিচে ডুবতে থাকা মানুষগুলোর উপর পড়ল, যারা সাহায্যের জন্য চিৎকার করছিল। তার ছেলে যেন ভয় না পায়, তাই সে তাকে গান শোনাতে লাগল। কিন্তু সামনে আরও একটি বিপদ অপেক্ষা করছিল। ধ্বংসস্তূপ দিয়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ ছিল। সে পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করতে লাগল। তখনই তার পা পিছলে গেল এবং সে নিচে মৃত্যুকে পরিষ্কার দেখতে পেল। ভয়ে সে আবার নিচে ফিরে এলো। সেই হট্টগোলের মধ্যে ভিড়ের মাঝে তার ছেলে তার থেকে আলাদা হয়ে গেল। তখনই একটি জোর সাইরেন বেজে উঠল। সামনে যে দৃশ্য ছিল তা গায়ে কাঁটা দেওয়ার মতো। 120 মিটার উঁচু একটি বিশাল ঢেউ এসে অনেক ভবনকে ভাসিয়ে নিয়ে গেল। চারদিকে শুধু পানি আর পানি ছিল। তবুও সে তার ছেলেকে খুঁজতে লাগল। অবশেষে সে তার ছেলেকে খুঁজে পেল, কিন্তু সে অজ্ঞান ছিল। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। তখনই এক ব্যক্তি সেখানে এলো এবং তাকে উপরে যাওয়ার জন্য বলল। কোনোভাবে সে পানির স্তরের উপরে পৌঁছালো। কিছুক্ষণ পর তার ছেলেরও জ্ঞান ফিরল এবং মায়ের গলা জড়িয়ে কাঁদতে লাগল। কিন্তু স্বস্তির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। আরও একটি সাইরেন বাজল এবং বিকট শব্দে বিস্ফোরণ হলো। এখন তাদের পাশের উঁচু ভবনে যেতে হতো। মেয়েটি তার ছেলেকে সাহস জোগাতে লাগল। লোকটি বলল, আমাকে আগে উপরে যেতে হবে। মহিলা ছেলেকে কোলে তুলে নিল। লোকটি হাত বাড়িয়ে দিল যাতে সে তাদের উপরে টেনে তুলতে পারে, কিন্তু পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। বাচ্চাটি ভয়ে জোরে জোরে চিৎকার করছিল। লোকটি যেই আরও কাছে এলো, হঠাৎ মহিলার হাত ফসকে গেল এবং সে নিচে পড়ে গেল। পানি এখন তুফানের গতি ধারণ করেছিল। 100 গতিতে পানি উপরে উঠছিল। মেয়েটি কোনোভাবে বেঁচে তো গেল, কিন্তু তার ছেলে তার কাছে ছিল না। তখনই 500 মিটার উঁচু এক প্রলয়ঙ্করী ঢেউ পুরো শহরকে গিলে খেল। শেষে ওই মহিলা একা রয়ে গেল। চারদিকে শুধু এক বিশাল সমুদ্র বিস্তৃত ছিল। তার ছেলে তার সাথেই ছিল, কিন্তু সে আর এই দুনিয়াতে বেঁচে ছিল না। সে না ফেরার দেশে চলে গিয়েছিল। দেখতে দেখতে সেই ব্রিজটিও পানিতে তলিয়ে গেল। এখন মহিলা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েছিল। এটি ছিল তাদের জীবনের শেষ মুহূর্ত। একটি উঁচু ঢেউ তাদের উপর আছড়ে পড়ল। মহিলাও বাঁচতে পারল না এবং এভাবেই পুরো দেশ সমুদ্রে তলিয়ে